হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ব্লগস। আজকে 25শে ডিসেম্বর, তাই জন্য আমার সকালবেলায় ঘুরতে বেরিয়ে পড়েছি। সকাল সকাল স্নান টান সেরে আর এখন আমরা অর্ধেক রাস্তা চলেও এসেছি। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে বলছি, তো চলো যাওয়া যাক। এখানে দেখো, মেধাংশকে যেই টুপিটা ভেতরে পরিয়েছি ওটা বারবার মুখের সামনে চলে আসছে। ও কিছু দেখতেই পাচ্ছে না, ওই জন্য তুলে দিচ্ছে। শুধু আমরা যাচ্ছি না, আমাদের সাথে অনেকেই যাচ্ছে, তো তোমরা আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে। আমরা যাচ্ছি মেনলি পশ্চিম মেদিনীপুরের দিকে। তো ওখানে যাওয়ার পথে সামনে একটা মন্দির পড়লো। সবার ফার্স্ট আমরা ওই মন্দিরে প্রবেশ করেছিলাম। তো মন্দিরের ভেতরে যাইনি, তো বাইরে থেকে দেখেছিলাম। আর মন্দিরটার নাম ছিল শ্রী শ্রী বসন্ত রায় মন্দির। আর এখানে একজন সাধু বাবা, এই যে দেখতে পাচ্ছ, যে সবাইকে তিলকের মতো পরিয়ে দিচ্ছিল। মেধাংশের টিপের ওপর দিয়ে গোটাটা পরিয়ে দিয়েছে চন্দনটা। সবাই বলছে ওটাই সবচেয়ে বেস্ট হয়েছে। মন্দিরের এখানে বটগাছ রয়েছে, যে একটা, ওখানে একটা রয়েছে, দুটো দেখতে পাচ্ছি। আর আছে কিনা ঠিক জানি না, অনেকই আছে এখন। এই যে এ পাশে একটা রয়েছে, আর এই দিকটা কি করে এই ঘরটার মধ্যে আমি ঠিক বলতে পারছি না। এখানে একটা ছোট্ট এই যে মন্দিরের মতো রয়েছে, এখানে সেই ষাঁড় বাবা রয়েছে। আর এই দিকেও একটা মন্দিরের মতো রয়েছে বট গাছের তলায়, ওখানে কি রয়েছে ঠিক বুঝতে পারছি না। আর এই দিকে কিছু খেলনা নিয়ে বসেছে, দেখো বিভিন্ন রকমের খেলনা, ঠেকা, টেডি বিয়ার, অনেক কিছুই রয়েছে। ওই যে ওই দিকটায় রয়েছে কি জিউয়ের জন্য, ওখানে খাওয়ার জন্য বসায় নাকি, আমি ঠিক বুঝতে পারছি না। আর এই পাশে এই যে ষাঁড় রয়েছে, এই মন্দিরটার পাশে ওই দিকে ডান দিকে, এখানে মনে হয় ভোগ দেওয়া হয়। আর এখানে যে, এটা আমি ঠিক বুঝতে পারছি না কি। আর এখানে এই পাশে ডান দিকের এই মন্দিরটায় লেখা আছে যে বাবা বসন্ত রায়ের ভোগ মন্দির, তার মানে এখানে সেবা দেওয়া হয় মনে হচ্ছে। এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যের দিকে। তো এখানে অনেক জঙ্গলের মতো রয়েছে দুই ধারে, পুরো মনে হবে যেন জয়পুরের জঙ্গল। সেই জন্য তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি ভিডিওটা তুলছি। এখানের পরিবেশটা খুবই ভালো লাগছে, দুদিকে গাছ। আর যেহেতু এখন শীতকাল, এই গাছের ভেতর দিয়ে রাস্তায় যেতে খুবই ঠান্ডা লাগছিল, পুরো মানে ভালো রকম ঠান্ডা লাগছিল। 25শে ডিসেম্বরের দিন যেহেতু মেঘলা আকাশ ছিল, তার জন্য আরও ঠান্ডাটা লাগছিল, যেহেতু ওইখানে গাছপালাটা বেশি ছিল। এরপর আমরা পেরিয়ে এইখানে চলে এসেছি। এইখানটা আমাদের খুবই ভালো লাগছিল, তো আমরা অনেক ফটোশ্যুট করেছি। শালবনির মতো লাগছে কতকটা, মানে শাল গাছের মতো। মানে ছালগুলো ছেড়ে ছেড়ে গেছে, সাদা হয়ে গেছে, তো খুবই ভালো লাগছে। এখানে অনেকেই ফটোশ্যুট করছে, তো আমরাও অনেক ফটো তুলেছিলাম। যেহেতু 25শে ডিসেম্বর একটা খুশির দিন, তাই জন্য ওই দিন আমরা বেড়াতে যাচ্ছিলাম গড়বেতা গনগনি। আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি, এখানে একটা হোটেল ছিল, তো ওখানে বসে আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, তাই জন্যই আমরা ওখানে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়েছিলাম। খাওয়া দাওয়ার শেষে আবার আমরা গন্তব্যের দিকে রওনা দিলাম। এখন আমরা মেন জায়গায় চলে এসেছি, বলতে পারো এখান থেকেই শুরু হয়ে গেল গনগনির পথ। এখান থেকেই দেখা যাচ্ছে যে সামনের বাঁ দিকটায় দেখলে দেখা যাবে গনগনির পাহাড়। অনেকের মুখেই এই জায়গার নাম শুনেছিলাম, তো মনের মধ্যে অনেক রকম ছবি এঁকেছিলাম, তো নিজে যখন যেয়ে দেখলাম জিনিসটা অন্যরকম লাগলো, খুব ভালোও লেগেছে। আর এখানে দেখো, আমরা এখন ঢুকে পড়েছি ভেতরে। তো ওখানে অনেক মেলার মতো পুরো বসেছে, ওখানে একটা রিসর্টও আছে। আর চারদিকে পুরো খেলনার দোকান, খাবারের দোকান ভর্তি। আর সবাই তো পিকনিক করতে এসেছে, ঘুরতে এসেছে। আমরা তো বাইকে করে গিয়েছিলাম, কিন্তু অনেকেই গাড়ি ভাড়া করে এসেছে, বাসে করেও এসেছে অনেকে, তারপর বাচ্চা হাতি যেগুলো হয় তাতে করেও এসেছে, বাইকেও এসেছে অনেকে। এখানে বসে খাওয়ার মতো জায়গাও রয়েছে। তো চলো এখন আমরা গাড়ি স্ট্যান্ড করব, তারপরে আমরা নিচের দিকে যাব, দেখব। তো প্রথমবার এসেছি, তো খুবই এক্সাইটেড। আর এটা শিলাবতী নদীর তীরে গড়ে উঠেছে এই স্তূপের মতো, যেটা ধীরে ধীরে গড়ে উঠেছে। কিভাবে হয়েছে কিন্তু কেউ জানে না, প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে, মানুষ সৃষ্টি করেনি। কিন্তু এতটাই অসম্ভব সুন্দর এবং অদ্ভুত টাইপের, যার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে দর্শন করতে আসে। আজকের দিনে প্রচুর ভিড়, আমি জানি না প্রতিদিন এরকম ভিড় হয় কি না, তবে আমি তো ফার্স্ট টাইম এলাম, তো আজকে প্রচণ্ড ভিড়। আর এখানে নামতে হয় সিঁড়ি দিয়ে, অনেকটাই উঁচু সিঁড়ি। সিঁড়ি দিয়ে নামার পর তারপর সমতল ঠিক নয়, তারপরেও উঁচু খুঁজু রয়েছে, হঠাৎ করে উঠে যাচ্ছে আবার হঠাৎ করে নামছে এরকম। আর মাটিটা এতই স্লিপ করছে যে মানে বয়স্ক ব্যক্তিরা, বয়স্ক নয় মানে আমাদের মতো ইয়ং বা বয়স্ক সবাই একটু না দেখে চললে মানে পিছলে পড়ে যাচ্ছে, এতটাই মাটিটা মানে স্লিপ টাইপের। মেধাংশ এখন বাবার কোলে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে কাঁদছে, মাঝে মাঝে আমার কাছে আসছে, ও তো কারো কাছে যেতে চায় না, তো আমাদেরকেই নিতে হচ্ছে, কিছু করার নেই।
তো দেখো কত ভিড় রয়েছে, চারদিকটা কিন্তু খুবই সুন্দর লাগছে, অপরূপ সুন্দর যাকে বলে। এখানে হাঁটাহাঁটি করার পর এতটাই গরম লেগে যাচ্ছে, পাহাড়ের মতো তো উঠতে হচ্ছে নামতে হচ্ছে, তারপরে সিঁড়ি দিয়ে নামা, এতটাই গরম লেগে যাচ্ছে যে আমি ভাবছি যে সোয়েটার পরে আসিনি, ভালোই করেছি, কারণ এখানে আসলে গরম লাগবেই, কারণ উঠতে হচ্ছে নামতে হচ্ছে তো, হাঁপিয়ে যাচ্ছি, গরম লেগে যাচ্ছে। শুনেছিলাম এখানে অনেক শুটিংও হয়েছে, তো আমার মা আরে আগে এসেছিল, তারাই বলছিল যে এখানে অনেক শুটিং হয়েছে, আবার তারাও যখন এসেছিল তখনও শুটিং হচ্ছিল। কিরণমালা বলে যে সিরিয়ালটা হতো, সেই সিরিয়ালটার শুটিং নাকি এখানে হয়েছে। এই বাঁদিকের পোর্শনটায় কিন্তু আমরা যাইনি, জানি না কেউ গেছে কিনা, ওই যে দু একজনকে দেখতে পাচ্ছি, কিন্তু ওদিকটাতে কেউ যাচ্ছে না ঠিক, মানে খুব একটা। আমরা মোট 6 জন গিয়েছিলাম, তবে সবাই বাইকেই গিয়েছিলাম। আমরা এখন উঠছি পাহাড়ের দিকে। এখানে না রাস্তাগুলো কিরম ঢেউ খেলানো, এই দিক দিয়ে বেঁকে ওই দিক দিয়ে বেঁকে, নিচের দিকে একবার নামছি, ওপর দিকে একবার উঠছি। তো ওখানে বৃষ্টিও পড়ছিল দেখলাম। এখন আমরা এখান দিয়ে নামছি, বাবা তো যাবে না বলছিল, স্লিপ করছে দেখে। তো আস্তে আস্তে ভয়ে ভয়ে নামছি, কিছুটা ধাপ ধাপ কাটা আছে, কিন্তু তাহলে মানে এত স্লিপ করছে, মানে সাবধানে যেতে হবে। তারপর মাঝে মাঝে এত সরু সরু রাস্তা, আর তার মাঝে কাঁকড় দেয়া, ওগুলোকেই চেপে 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 যেতে হবে, নয়তো স্লিপ করবে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, কিন্তু খুবই স্লিপ, আর মাটিটা পুরো মানে সাদা চকচক করছে, চন্দনের মতো। ভয়ে ভয়ে আবার কিছুটা সাহস নিয়ে আমরা নিচের দিকে নামলাম, তবে নিচের দিকে নয়, আবার ওপরের দিকে উঠতে হবে। এই দেখো, আবার ওপরের দিকে উঠছি, একবার নামছি একবার উঠছি, মানে রাস্তার যা অবস্থা। কিন্তু দেখতে তো হবে, এত দূর গাড়ি জার্নি করে যে আমরা আসলাম, না ঘুরে চলে গেলে হবে স্লিপের ভয়ে। মানে মেধাংশের বাবা তো নিচে দাঁড়িয়েই ছিল, উঠবেই নাই বলছিল, তারপর উঠলাম সবাই মিলে, যে চলো না দেখলে হয়। এইদিকে যে পাহাড়ের মতো চূড়া রয়েছে, ওখানে তো ওঠাই যাবে না, ওখানে স্লিপ করে যাবে, মানে নিজে একা একা রিস্ক নিয়ে গেলে ঠিক আছে, কিন্তু বাচ্চা নিয়ে বা সবাই মিলে গেলে হবে না, পড়লে সবাই হয়তো পড়ে যাব, এরকম অবস্থা। ওই দেখো শিলাবতী নদী, এই পোর্শনটার পাশ দিয়েই বয়ে চলে যাচ্ছে। মানে কখনো নদীর জল বলছে এখানে ওঠে না, তারপরে কিভাবে এই জিনিসটা তৈরি হয়েছে কেউ জানে না। তো চারিদিকটা ভালো করে ঘুরে ফটোশ্যুট করে তারপর আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ না হলে সন্ধে হয়ে যাবে, অনেকটা দূর যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।